আলাইকুম দর্শকবৃন্দ। এই যে দুধ জাল দিয়েছিলাম, দুধ কেটে গেছে, যার কারণে ভাবলাম যে একটু ছানা তুলি। যে ছানা তুলে ছানা ঝরাইতে দিচ্ছে। যে নিয়ে যাচ্ছে, গরম হাতে লাগছে, যার কারণে নামাইলাম, টেবিলের উপরে রেখে দেই। ঠান্ডা হলে ঝাঁকে দিয়ে পানি বের করে দেওয়ার জন্য একটু নাড়াচাড়া দিলাম, রেখে দিলাম। যে ঠান্ডা হয়ে গেছে, এখন মুথে দিচ্ছি। যত মুথা যাবে তত মিষ্টি নরম হবে। এই যে নিলাম একটুখানি, এক হাতে ক্যামেরা আর এক হাতে করতে পারতেছিলাম না, একটু কষ্ট হয়ে যাচ্ছিল, ভালো করে মুছতে পারতেছি না। পরে ক্যামেরাটা নামিয়ে এই যে ভালো করে মুছে নিলাম, একদম নরম তুলতুলা হয়ে গেছে। পরে একটু আটা দেব, সামান্য একটু আটা দেব। যেটা সুন্দর হয়েছে একদম, দেখেন হাতের সাথে কেমন হয়েছে না। আর একটু নেই, পড়ে গেল, তুলে নেই। এরপরে একটু আটা দিলাম, সামান্য একটু পরিমাণ মতো। আমি অত ভালো পারি না, তারপরেও মানে যতটুকু দেখেছি, আমার বৌমা অনেক ভালো মিষ্টি বানায়, ওনার কাছ থেকে একটু দেখেছি, ওই মতো করে দিলাম আর কি। পুরোটাই একসাথে মাখায় নিচ্ছি। দেখছেন কেমন আঠা আঠা হয়ে যাচ্ছে হাতের সাথে, দেখেন আপনি, দেখে মনে হচ্ছে মিষ্টি হবে। যেটা দুধ শক্ত শক্ত ছানা হয় সেটার হয় না, কিন্তু এটা খুবই নরম, একদম তুলতুলা, আবার হাতের সাথে তেল তেল লাগতেছিল। এই যে বানানো শুরু করে দিলাম, একদম দেখেন একটু কোনো নাই, গায়ের সাথে একদম সারা গাটা একদম মিহি হয়ে গেছে। পরীক্ষা করতেছিলাম, এই যে এবারটা ঠিকঠাক করে বানাচ্ছি। দেখেন আমার হাতটা তেলতেলা হয়ে গেছে, দুধটা অনেক ভালো ছিল। 5 কেজি দুধ এরকম নষ্ট হয়ে গেল। যে আস্তে আস্তে সব বানিয়ে ফেলি, আপনারা সাথেই থাকুন। দেখছেন কি সুন্দর গাটা হয়েছে। যে একে একে অনেকগুলোই হয়ে যাচ্ছে, হাতে নিচ্ছে আর একটু ভালো করে সেনতেছি। এক হাতে ক্যামেরা ধরতেছি আর এক হাতে মানে বানাচ্ছি, তো একটু টাইম লাগতেছে। 2 হাতের তালু দিয়ে করলে সবচেয়ে বেটার হতো। আর একটু মাখায় নিলাম, ভালো করে মাখায় নিচ্ছি। যত মাখা যাবে তত ভালো হবে, মিষ্টির গাটা তত সুন্দরই হবে।
শেষের দিকে বানানো হয়ে যাচ্ছে আমার। কত কান্নাকাটি করছে, কত কি কত কত কি। এক একে হয়ে গেল, সবটুকু শেষ হয়ে গেল। চলেন এখন যাই, দেখি পানির শিরাটা চিনি শিরার মধ্যে দেওয়ার জন্য চুলায় পানি দিলাম। চুলাটা ধরায় নেই, চুলাটা ধরায় নিলাম। এবার চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতোই চিনি দেব, তো বেশি মিষ্টি দেব না, অনেক মিষ্টি করব না, সেই জন্য অল্প চিনি দিচ্ছি যেন হালকা হালকা মিষ্টি হয়। পানি বলক এসে গেছে, দেখতেছি একটু আঠাটা ভাব হচ্ছে নাকি, তো হয়ে গেছে। দুটা এলাচও দিয়ে দিলাম। এবার মিষ্টি নিয়ে আসি, ওর মধ্যে দেব গোল্লাগুলো, এখানে রেখে দিয়ে নেব। একটা দিয়ে দেখি কতগুলো হয়েছে, আমি গুনিও নেই, কে কয়টা খাইছে তাও। একে একে দিয়ে দিলাম, প্রথমে একটা দিয়ে ফার্স্ট দেখলাম যে কেমন হয়েছে। সব দিয়ে দিয়ে একটু নাড়া দিয়ে ঢেকে দিচ্ছে, ঢেকে দিই। সুন্দর দেখা যাচ্ছে, সেই জন্য একটু লেট করতেছে। নাড়া দিয়ে দিলাম। বা ঢাকনা দিয়ে দিলাম, প্রায় হয়ে গেছে, হয়েই গেছে। এখন নিয়ে যাচ্ছে টেবিলে, চলেন যাই। সবার শাশুড়ি আম্মা, আমার ছেলে আছে, আমি দিয়ে দেখি। আপনাদের ভাই বাসায় নেই, কোথায় যেন গেছে, মূলত বাজারে যেতে পারে। আম্মার দেওয়ার জন্য আম্মা দেখতেছে কেমন হচ্ছে। না আপনি খান। খায় দেখেন, আম্মা বলতেছে এত খাবো না। যে আমার ছেলে এখন আপনাদের ভাইয়ের বাসায় গরম একটু ঠান্ডা লাগে, সুন্দর লাগে, খুবই গরম। ঠান্ডা আছে, ঠান্ডা খাও। দেওয়া কও মজা হয়েছে, তুমি কইলা মজা হয়েছে। আর দি দেখাও। এটা আমার গেন্দি রস কি স্পঞ্জ মিষ্টি আনাছে, খেতে খুবই মজা। আপনার বেশি লাইক দেবেন, হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইব করবেন, বানাতে পাঠা দিবি, আমরা খাবো, যাতে উৎসাহিত হয়।
নরম হয়েছে দেখাও, হাত দিয়ে টিপ দিয়ে মানুষ, তাহলে দর্শক বুঝবে না, বুঝবে যে বোর প্রশংসা করতেছে। এই যে একদম একদম নরম একদম। আরো লাগবে। ভালো লাগে না আর খালে মোটা দেওয়া নাই। আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ।